গ্রামে ছিল বিখ্যাত জমিদার বজেন্দ্রবাবু। ধনী, শিক্ষিত, কিন্তু একা। বিয়ের বয়স পেরিয়ে গেলেও কেন যেন কেউ তার মনের মানুষ হয়ে উঠত না। সে ছিল রাশভারী মানুষ, হাসত না সহজে। গ্রামের সবাই তাকে ভয় পেত। তবে একটি মানুষ তাকে ভয় পেত না, এক গরিব মেয়ে, নাম মেঘলা। সে প্রতিদিন সকালে জমিদারের বাগানে এসে গাছ থেকে ঝরা আম কুড়িয়ে নিত। পাহারাদাররা তাড়ালেও সে ভয় পেত না। একদিন বজেন্দ্র নিজেই দেখে ফেলল মেঘলাকে। সে কিছু বলল না, বরং মেঘলার চোখে কিছু একটা ঝিলিক দেখে চুপ থাকলো। এরপর থেকে সে প্রতিদিন জানালা দিয়ে তাকিয়ে থাকতো কখন মেঘলা আসবে। সে বুঝতে পারছিল না এটা মুগ্ধতা না ভালোবাসা। একদিন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে মেঘলা আম কুড়াতে এসেছিল। বজেন্দ্র তাকে ডাকলো ঘরে, বলল, চুরি করছো, জানো কি এটা? মেঘলা হেসে বলল, চুরি তো আপনিও করছেন, আমার শান্তি চুরি করে নিচ্ছেন প্রতিদিন। বজেন্দ্র হতভম্ব। এরপর থেকে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগলো। জমিদার ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সে হেসে কথা বলতো। গ্রামের লোক তাকে চিনতেই পারল না। কিন্তু একদিন খবর রটে গেল, জমিদার এক গরিব মেয়ের প্রেমে পড়েছে। গ্রামে তোলপাড়। পরিবারের মানুষজন তাকে বলল, তুই এই মেয়েকে বিয়ে করবি? সমাজ মানবে না। বজেন্দ্র ভীষণ দোটানায় পড়ল। সেই দিন সে মেঘলাকে ডাকলো না। সপ্তাহ পেরিয়ে গেল, মেঘলা আর এলো না। একদিন খোঁজ নিয়ে জানলো মেঘলা গ্রাম ছেড়ে চলে গেছে। বজেন্দ্র ছুটে গেল নদীর ধারে, যেখানে তারা প্রথম কথা বলেছিল। সেখানে একটা চিরকুট পাওয়া গেল। আমি থাকলে তুমি দুর্বল হয়ে যাবে, কিন্তু যদি তুমি সত্যি আমায় ভালোবাসো তাহলে খুঁজে নিও আমাকে। জমিদার সব কিছু ফেলে তার খুঁজে বেরিয়ে পড়ল। শহর থেকে শহরে, মন্দির থেকে আশ্রমে খুঁজতে লাগলো। শেষমেশ এক আশ্রমে খুঁজে পেল। মেঘলা শিক্ষাগত করছে ছোট মেয়েদের। সে কিছু বলল না, শুধু একগুচ্ছ আমফুল দিয়ে বলল, তোমার প্রথম ভালোবাসার উপহার ফেরত আনতে এসেছি। মেঘলার চোখে জল। সে বলল, তুমি একা আসোনি, তুমি আমার সাহসও এনেছো। তারা ফিরে এলো গ্রামে, বিয়ে করলো। জমিদার বাড়ি হলো এক শিক্ষার কেন্দ্র। ভালোবাসা শুধু হৃদয় নয়, সাহসে তৈরি হয়। আর যাকে সত্যি ভালোবাসো তাকে হারালে খুঁজে আনাই হয় প্রকৃত ভালোবাসা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না।